আস্তে করে ফুলটা হচ্ছে না ভালো। এরকম করে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর দেখো ওয়েদার। তো আজকে হলো রবিবার, তো ঘুম থেকে উঠে পড়েছি, এখনও কোনো কাজ টাজ হয়নি। ভাবলাম আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো এখন সবে মাত্র গ্যাস ট্যাস একটুখানি মুছেছি, ঘুম থেকে উঠে গ্যাস ট্যাস মুছে আর সকাল সকাল জল টল ভরে নিয়েছি, ভরে বাসন টাসন সব বার করা হয়ে গেছে। এখন হচ্ছে বাসন মাজবো, তো বাসন টাসন মেজে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো তোমরা ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি পুরো কুয়াশাতে পুরো পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়েছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে এরকম ব্যাপার। তো এখন করে আস্তে আস্তে কেটেছে, আর ওয়েদারটা আজকে একটু ঠান্ডাটা কম আছে আর গরম গরম লাগছে, তো ওয়েদারটা ভীষণই ভালো। 언젠가부터였을까 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져 Something in my heart হ্যালো ফ্রেন্ডস, তো সকালের বেলায় তোমাদের সাথে কথা বললাম, তারপরে আর কোনো কথা হয়নি তোমাদের সঙ্গে। তো এখন আমি আবারও চলে এসেছি, তো আমার ছেলের একটা কাণ্ড দেখাবো বলে। তো দেখো এখানে বসে বসে দেখো এক গামলা জলে জুতো করে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই সমস্ত করে বেড়াচ্ছে, যেহেতু এখন হচ্ছে শীতটা চলে গেছে, এখন একটু গরম গরম পড়েছে, তো তার জন্য কিছু মালুম পাচ্ছে না, খালি গা হয়ে এই সমস্ত করছে, বসে বসে কাজ হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো চলো চলো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো আজকে হচ্ছে রবিবার, কি রান্না করছি সব তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ দেখো, রান্না হতে না হতে ও বুঝে গেল যে মা আমার জন্য কষা রাখবে, কষা। তো চলো কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কি বলছো? কষা সবার ফেভারিট হয়। বলছো কষা মাংস সবারই ফেভারিট হয়, তাই তো? ঠিক আছে, তো চলো। আমার রান্নাটা না হলে পুড়ে যাবে। তোমার স্নান টান করা সব কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। ঘরে বাইরে এত রোদ উঠেছে, আর ঘরে আসলাম কি আরাম লাগছে, পুরো ঠান্ডা ঠান্ডা। আর এখানে রান্না করছি। এই পাপা কি করছিস? জুতো হ্যাঁ এই দেখো কি করছে, দেখো এক গামলা জলে ফেনা জল করে এখানে জুতো ধোয়া হচ্ছে, নিজের জুতো নিজে। পাপা দেখি কতটা পরিষ্কার হয়েছে, দেখি জুতোটা, দেখি তোল। এটা কি হচ্ছে? আমি একটা জিনিস বললাম, এখন একটু গরম গরম এসেছে বলে। তো এখন দেখতে পাচ্ছি রান্নাঘরে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাই যে কি রান্না করছি। এই যে দেখো এক গামলা চিকেন, তো চিকেনটা নিয়ে চলে এসেছিলাম, আর এনে সব ধোয়াও হয়ে গেছে, আর এখন আমি চটজলদি রান্নাটা করে নেব। তো এখানটায় দেখতে পাচ্ছ আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি মশলাও রেডি হয়ে গেছে আমার। তো তো দেখতেই পাচ্ছ। তো চলোই এখন আমি ঝটপট করে রান্নাটা করে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো গাইস, আমার স্নান করা হয়ে গেছে। এখন আমি একটু আমাদের খাটে রোদে বসবো, কিছুই দেখাচ্ছে না, এত রোদ পড়েছে। একটু বসি, রোদ পোয়াই, ঠিক আছে? ঠিক আছে। আর আমার মা এখানে মুখ করে দাঁড়িয়ে আছে, আর ওই যে লক্ষ্মী, ওই লক্ষ্মী ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। পাপা কি বলছে? সোনা পাপা, সোনা পাপা আমার তোমাদের কিছু বলার আছে?
তোমার কিছু বলার আছে? বলার আছে তো, কি বলার আছে? আছে যে হ্যালো গাইস, আমি এখন কাজে বেরোচ্ছি। এটাই শুধু বলার ছিল, আর কিছু নেই? ঘুরে দেবো না চিনি দেবো? দাও, এটাই দাও, গুড়েরটাই দাও। হ্যালো ফ্রেন্ডস, তো এখন দেখতেই পাচ্ছ, তো এখন হচ্ছে দেখো জয়নগরে মোয়া নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে নারকেলের নাড়ু দেখো। তো এখন কিন্তু নারকেলের নাড়ু কিন্তু পাওয়া যায় না, তো লক্ষ্মী পুজোর সময় নারকেল নাড়ুটা পাওয়া যায়, কিন্তু এইটা হচ্ছে চেনা পরিচিত, মানে চেনাই একটা কাকু। তো ওই কাকু হচ্ছে এই সময়ও বিক্রি করছে মিহিদানা, জয়নগরের মোয়া আর নারকেল নাড়ু, তো এইগুলো তো এখন এসেছে, তো এখন উনি দিয়ে গেছেন। আর হচ্ছে এই গুঁড়ো বিক্রি করছে, তো গুঁড়ো নেওয়া হয়েছে, গুড় একবার খাওয়া হয়ে গেছে, আবার এই বললো ওই কাকু দিয়ে যাবে। এই যে নারকেল নাড়ু খেতে ভালোই লাগে। তো চলো, আরও মনে হয় কিছু কিছু নেওয়া হচ্ছে কিছু, তো চলো। তুমি কি খাচ্ছ পাপা? এই যে আমার ছেলে এখন কাছে মিহিদানা, মিহিদানা কিনেছে, এখন হচ্ছে খেয়ে নিয়েছো? ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ সরি, সকালটা ভুলে গেছি দিতে। এই যে সরি বলছো, কিসের জন্য সরি বলছো? বলছে গোপালকে, ও যা খায় গোপালকে দেয়, চিপ যা কিছু ওকে আমি মানে শিখিয়ে দিয়েছি যে যা খাবি গোপালকে আগে দিবি, তারপর তুই খাবি। তো এখন তাই ও ভুল হয়ে গেছে, তো ঠিক আছে, কিছু করার নেই। তো চলো আবার পরে আসছি। লেবু, পেঁয়াজ, উচ্ছে আলু ভাজা, মাংস, ভাত। পাপা চলে আসো, চলে আসো। কি হচ্ছে এটা? বাবা খাচ্ছে আর এখানে পিঠ ম্যাসাজ হচ্ছে। ভাবলাতে 10 টাকা দেবে, এ মা, 10 টাকার জন্য কি কাজ করলো আজকে। খেয়ে উঠবে তারপর। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। পাপা খেতে আসো, পাপা। আমি না হ্যালো ফ্রেন্ডস, তো এখন দুপুরবেলা তো দেখলেই তো খাওয়া দাওয়া করছিলাম, তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি বিকালবেলায়, বিকালবেলায় এসেছি, এসে হচ্ছে ছেলে বললে একটুখানি ছেলের সাথে খেলা করতে। এই দেখো, আসো। হ্যাঁ আজ যাচ্ছি, একটুখানি কথা বলে নি। তো এখন ও বললো যে একটুখানি খেলা করতে ওর সাথে, যেহেতু ওর বন্ধুরা আসছে না, ওর বন্ধুরা হচ্ছে মানে দেশে গেছে, তো এখন ওরা বাড়িতে কেউ নেই। তো আজকে সকাল থেকে শনি রোববার দুদিনই মানে বন্ধু ছিল না বলে, হ্যাঁ দেশে গেছে বলছি তো, তো ওরা দেশে গেছে, তো খেলতে পারছে না, তো এখন ওর সাথে কিছুক্ষণ আমাকে খেলতে হবে, সঙ্গ দিতে হবে। তো এই হলো ব্যাপার এখানে। তো আমরা এখন এই আমাদের যে এখানে ফাঁকা জায়গাটা আছে, তো এই ফাঁকা জায়গাটায় এসেছি। তো এখানে এই দেখো ওরা দুইজন, এই যে বাবা ছেলে চলে এসেছে, আমিও এসেছি। তো এখানটায় খুব মশাও আছে, তো 5-10 মিনিট খেলা করব ওর সাথে, খেলে চলে যাবো। না হলে না খেললেও মানে ও মানে বিরক্ত করবে আমাকে সারাক্ষণ, যে চলো চলো করবে, তার চলো বিরক্ত করার থেকে ওর সাথে একটুখানি খেলেই নি। তো এই হলো ব্যাপার, এখন হচ্ছে ওর বাবার সাথে ও খেলছে। এই যে বাবা পড়ে যাচ্ছিল নাকি? বাবা এমন খেয়ালি দেখালো, বাবা। তো এই হলো, তো চলো ওর সাথে একটুখানি খেলা করি, তো তোমরাও দেখো। তো চলো আবার পরে আসছি। পড়েছি। জুতো খুলিস না, ধরে না আপনার ফেটে যাবে। মজা হচ্ছে বল। আর বন্ধু বাজলে ওগুলো আমি করবো, তাই জন্য বাইরে শুনি। এবার পাবেল, দাঁড়াও আর 2 মিনিট। এবার পাবেল হচ্ছে না ভালো। এরকম করে চল, এরকম করে চল। হ্যাঁ তো একটু খেয়ালি না, আমি দেখছি খুব করলে বেশি হয় না, বুঝেছি? এরকম করে হবে না তো, এরকম করে করতে হবে। এরকম এই দেখাচ্ছি। দাঁড়া, আমি মুখ দিয়ে একটা করি, দাঁড়া।
দুটো তিনটা হবে মধ্যে। দাঁড়া, জুতো খুলিস না, পারছিস না। ধরে না, আপনার ফেটে যাবে। মজা হচ্ছে বল। আর বন্ধু বাজলে ওগুলো আমি কি করবো, তাই জন্য বাইরে শুনি। এবার পাবেলস, দাঁড়াও আর 2 মিনিট। এবার পাবেলস নিয়ে করি, তারপরে খেলবো। আবার বেলুনে খেলো। অফ করে দাও বাবা। আস্তে করে ফুলটা এনো না ছেড়ে দেখাও। কি হয়েছে দেখো এটা বন্ধু, এ বাবা পোকা ধরে গেছে। এ দেখো কি ফুটো করে দিয়েছে পোকা। করে দিয়েছে। এ দেখো এই ফুটোগুলো এমনি এমনি থরি না হয়েছে, দেখো। কি বলছিস? এই ফুটোগুলো এমনি এমনি থরি না হয়েছে। থরি না হয়েছে। ধরো আগে বেলুনটা দাও। যা চলো। না আমি আরেকটু খেলো। পয়সা বেগুনটা রেখে তো আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে, চলো ওখানটায় খেলবে, কারণ খুব মশা। আর এই দেখো গাছের বেগুনগুলো সব পোকা ধরেছে, পোকা ধরে গেছে। চলো। বেলুন যদি কাঁচের মধ্যে পড়ে, কাঁচে ফুটে দেবে। তো এখন হচ্ছে বসে পড়লাম, নারকেল নাড়ু খাওয়া হবে। এই দেখো চলো নারকেল নাড়ু। আমিও পারি তো, দেখাবো। ভিতরে একটা কপুর কপুর দেওয়া আছে না? দাও, খুব সুন্দর খেতে। এই দেখো ঘরেও খেলছে। দারুণ খেতে, দারুণ দারুণ। গোপালের হাতে দিয়ে দাও কি এই বেলুনটা। গোপাল খেলো। গোপাল তো গোল। পাপা খাবে? আমার ছেলে আবার নারকেল নাড়ু খায় না, ভালো লাগে না। তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ গরম গরম 1 কাপ চা তোমাদের দাদাভাই বানিয়ে আমাদের সবাইকে দিয়ে গেল। তো আজকে হচ্ছে আমি বানাইনি, আজকে আমি একদম সন্ধ্যাবেলায় পুরো রেস্টে ছিলাম। আর চাটা ভালোই করেছিল। আর সত্যি মানে কারোর হাতে চা নিজেরা করে করে এমনই অভ্যাস হয়ে গেছে, তো অন্য কেউ চা করে দিলে বেশ খেতে ভালো লাগে। আর এখানে আমার ছেলের কাণ্ড দেখো, একা একা চোখ বন্ধ করে এরম করে খেলা করছে, ও জানেই না যে আমি ভিডিও করছি। তো দেখো এরমভাবে একলা একলা খেলা করছে। তো বন্ধুরা, তো আমি আবারও চলে এসেছি। তো চলে আসলাম। তো এখন ঘড়িতে 9:30 বাজে। তো 9:30 বাজে। তো কি বলবো, আজকে রান্না বান্না কোনো কিছু আমার নেই। তো দুপুরবেলায় মাংস তরকারি করেছিলাম, ওইটাই আছে। আর হচ্ছে একটু রুটি করলে তো আমার হয়ে যাবে। আর আমার ছেলে হচ্ছে জেঠিমাদের ঘরে খাবে মাংস আর লুচি। তো ওদের ঘরে মাংস লুচি হচ্ছে, তো ওকে বলেছে খাওয়ার জন্য, তো ওখানটায় খেয়ে নেবে। আর জেঠিমা রান্না করছিল, সেই সব ভিডিওগুলো আমার ছেলে একটু একটু করে রেখেছে। তো তোমরা চলো ক্লিপটা একটু করে মানে দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। হ্যালো গাইস, এরকম আমার লোক দিদা হাত ধুচ্ছে, তারপরে এবার হাতটা মুছলে গামছা দিয়ে। একবার হাই করে দাও তো। হাই বন্ধুরা, আমরা এখন রান্না করছি। আজকে আমার নাতির নেমন্তন্ন আমার ঘরে। আমার নাতি আজকে লুচি মাংস খাবে। মাংসটা একবার শুধু দেখ, মাংসটা খালি দেখো, চিকেন লেগ পিস হচ্ছে। কিন্তু এই লেগ পিসটা একটু কাঁচা কাঁচা আছে। না সবে বসিয়েছি। হ্যাঁ, সবে তো বসালো, কাঁচা কাঁচাই তো থাকে। এখন সবে বসিয়েছি। হ্যাঁ, সবে এখন অনেক মশলা পড়বে। হ্যাঁ, আলু এখনো বাকি আছে, আলু দাও। আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে তো রেখে দিয়েছি। এবার মাংসটা ফোড়ন দিয়েছি, তেজপাতা আর কি বলে গোটা গরম মশলা তেলের উপরে দিয়ে পেঁয়াজ দিয়েছি, দিয়ে মাংসটা ছেড়েছি।
ছাড়ার পর এবার আদা রসুনের পেস্টটা দেবো, একটু মাংসটা একটু হলে, কেন আদা রসুনের পেস্টটা তো আগে দিলে মানে লুচি হচ্ছে। আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকলে একটু তো লাইক করে দিয়ে, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দ্য পূজা অফিসিয়াল। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, কালকে আসছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলো টাটা পাপা, গুড নাইট করে দাও তো সবাইকে। গুড নাইট।